যাইয়া শয়তানের ওয়াসওয়াসায় চলে যাবে। দাজ্জালের চমক দেখিয়া যখন দাজ্জালকে ঈমান মনে করবে, দাজ্জালকে প্রভু মনে করবে, তখন ওই সময় আল্লাহ তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করার জন্য চতুর্থ আকাশ থেকে 3 নম্বর আলামত হিসাবে হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করবে। কাকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা এখনো মৃত্যু দান করেন নাই। দুনিয়ার জমিন থেকে আল্লাহর কুদরতের মাধ্যমে চতুর্থ আসমানে নিয়ে রেখেছেন। যখন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে মুসলিম বানাবে, মুমিন বানাবে, আর এই দিকে দাজ্জাল 2 নম্বর আলামত হিসাবে মানুষকে মুমিন থেকে কুফরের দিকে টেনে নিবে, কাফেরদের দলে চলে নিবে, শয়তানের দলে টেনে নিবে। তার ওয়াসওয়াসায় পড়ে চমক দেখিয়া মানুষগুলা যখন ঈমান হারা হইয়া শয়তানের দলে সংযুক্ত হইয়া যাবে, ওই সময়টার মধ্যে আল্লাহর কুদরতি সাহায্যে আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি নবীজির উম্মত হইয়া দুনিয়ার জমিনে অবতরণ করবে। 3 নম্বর আলামত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিনে আসবে। ঈসা মেহেদী আলাইহিস সালাতু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংযুক্ত হইয়া 2 জন মিলে ওই যে বান্দাগুলা, আল্লাহর বান্দাগুলা দাজ্জালের ওয়াসওয়াসায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া ঈমান বিক্রি করে দিয়েছিল, ওই ব্যক্তিগুলাকে আবার পুনরায় ঈমানের দাওয়াত দিয়া আল্লাহর ভয় অন্তরে ঢুকাই, আল্লাহর বরকতের ঘোষণা দিয়া, জান্নাতের নিয়ামতের কথা তুলে ধরে ধরে ওই বান্দাগুলাকে আবার ঈমানদার হিসাবে বানিয়ে দিবে। একদিকে ঈমানদার হতে শুরু করবে পৃথিবীর মানুষগুলা। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন মিলে যখন মানুষগুলাকে বেদুইন থেকে, কাফার থেকে, মুশরিক থেকে, ইহুদি থেকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামে প্রবেশ করাবে, যখন মুমিন বান্দা হিসেবে হয়ে যাবে, আর একদিকে 2 জনে দাজ্জালকে ধ্বংস করার জন্য যুদ্ধ শুরু করে দিবে। এক পর্যায়ে দাজ্জালকে হত্যা করবে এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আবার পুনরায় ঈমানদার বানাবে। কয়টা দৃশ্য হলো? আলামত 3টে চলে গেল। দাজ্জাল শেষ, পৃথিবীর মানুষগুলা যখন মুমিন মুসলমান ঈমানদার হিসেবে পরিণত হবে, এমন অবস্থায় এই পৃথিবীর বুকে কিছু লোককে আল্লাহর একজন মহব্বতের বান্দার মাধ্যমে ওই কিছু সমস্ত লোককে আটক করে রেখেছে, জেলখানায় বন্দী রেখেছে, যাদের নাম হইল ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের দল আল্লাহর এক মহব্বতের বান্দা জুলকারনাইন, যার পরিচয় আপনারা জানেন, সিকান্দার বাদশাহ। ওই জুলকারনাইন কিছু সংখ্যক মানুষকে পাহাড়ের ভিতরে চতুর্দিক দিয়ে সীসা দিয়ে ডালাই করে আটক করে রেখেছেন। এরা খুবই খারাপ ছিল, মানুষকে আঘাত করত। 4 নম্বর আলামত হিসাবে দুনিয়ার জমিনে ওই মানুষগুলা ছুটে বাইর হয়ে আসবে। মানুষগুলা এসে এসে ওই মুমিন বান্দাদেরকে, আল্লাহওয়ালা বান্দাদেরকে আঘাত করতে শুরু করবে, বারবার আঘাত করবে, মানুষকে হত্যা করবে। তখন মুমিন মুসলমানেরা, ঈমানদারেরা দুর্বল থাকবে, তারা যুদ্ধের মাধ্যমে ইয়াজুজ মাজুজের সাথে তারা কুলাইতে পারবে না। ইয়াজুজ মাজুজ প্রচুর পরিমাণ মানুষ আটক হয়ে আছে। যখন তাদেরকে দেয়াল ব্যঙ্গে বাইর হবে,
তখন সারা পৃথিবী জুড়িয়া আজুজ মাজুজের দল ভরপুর হয়ে যাবে। মুমিন বান্দাদেরকে, আল্লাহওয়ালা বান্দাদেরকে তারা হত্যা করতে শুরু করবে। তারা শুধু তাই করবে না, এ সময় ইয়াজুজ মাজুজের দল যখন যুদ্ধ করবে, মানুষকে হত্যা করবে, দুনিয়ার জমিনে দাঙ্গামা হাঙ্গামা শুরু করে দিবে, এমন সময় ওই কিয়ামতের 5 নাম্বার আলামত হিসাবে দাব্বাতুল আরবের বহিঃপ্রকাশ হবে। আরব থেকে কিছু বহিঃপ্রকাশ হবে। 6 নম্বর হিসাবে আলামত আদনান গহর হইতে অগ্নিকণ্ঠ বাহির হইয়া যাবে। আদনান গহর হইতে আগুন বাহির হইতে থাকবে। কয় নম্বর আলামত? 6 নম্বর আলামত। কিয়ামতের 7টা আলামতের মধ্যে 6 নম্বর যে আলামতটা, একটা গুহা থেকে আগুন বাইর হইতে থাকবে, প্রচুর পরিমাণ আগুন, সারা পৃথিবী জুড়ে গ্রাস করবে সেই আগুনে। সেই আগুন বাইর হয়ে কি করবে? মানুষকে চতুর্দিক থেকে গ্রাস করে তাড়িয়ে তাড়িয়ে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। তখনও কিন্তু কিয়ামত হয় নাই। কিয়ামতের আলামত 6 নম্বর আলামত। আর একটা আলামত থাকবে তারপরে। সেই একটা আলামত হইল শেষ আলামতটা, যখন মানুষকে একত্রিত করবে সেই দিন সূর্য যে উঠবে সকালে পশ্চিম দিক দিয়ে আর সূর্য উঠবে। আর পশ্চিম দিক দিয়ে যেই দিন সূর্য উঠবে সেই দিন আরো 3টা ঘটনা ঘটবে। কেমন 3টা ঘটনা ঘটবে? একটি, পৃথিবী পূর্ব দিগন্তে ধ্বংসটা শুরু হবে, আবার পশ্চিম দিগন্ত থেকে আবার ধ্বংস শুরু হবে। এইভাবে তৃতীয় আরব উদ্দীপে আরব থেকে আরেকটা ধ্বংস শুরু হবে, ভূমিকম্প হবে। এই যে আলামত গুলা শুরু হয়ে গেল, পশ্চিমে সূর্য উঠে গেল, আর সময় নাই। এমন সময়টা যখন শুরু হবে তখন আল্লাহ রসুল বলে, এই সময়টার মধ্যে কেউ যদি তওবা করে আর তওবাও কবুল করা হবে না। এই 7টা আলামত বড় ভয়ঙ্কর আলামত। যতটুক সহজে আমি বলে ফেলছি ততটুক সহজ নয়। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে অবতরণ করবেন, অত সোজা নয়। তার আগে অসংখ্য অগণিত ছোট্ট ছোট্ট আলামত গুলো আছে। সেই আলামত গুলা কিন্তু পৃথিবীর বুকে শুরুই হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামতের আলামতটা কি? কয়েকটি আলামতের বর্ণনা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট আলামতের মধ্যে একটা আলামত বললেন, আমানতের কিয়ামত যেই দিন হইবে সেই দিন অপেক্ষা করো, কিয়ামত খুবই নিকটে চলে আসছে। ছোট আলামতের মধ্যে একটা আলামত হইল আমানতের কিয়ামত করা। আমানত কি? কোনো বান্দার কাছে কোনো কিছু আপনি আমানত দিয়েছেন, কোন বায়ারের কাছে বিশ্বাস করে একটা বস্তু দিয়েছেন বা কিছু টাকা পয়সা অলংকার পাতি দিয়েছেন, কোনো কিছু আপনি আমানত রেখেছেন, কিন্তু আপনার ভাই সেই আমানতটা আমানত হিসাবে রাখে নাই। সে কিয়ানত করেছে, ধ্বংস করেছে, নষ্ট করেছে, ব্যবহার করেছে, শেষ পর্যন্ত সে অস্বীকার করেছে। কি করলো? আমানতের কিয়ানত করলো।